আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যদি বন্ধু যাচাই বাছাই করতে হয়, একজন সৎ বন্ধু যাচাই বাছাই করো, যার কাছে গেলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার কাছে গেলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার কাছে গেলেই কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, যার কাছে গেলেই ভালো কিছু আমল শিখানো যায়, যার কাছে গেলেই একটু ভালো কথা শোনা যায়, এমন বন্ধু সংগ্রহ করো। এমন বন্ধু সংগ্রহ করিও না যার কাছে গেলে দিন নাই, শুধু দিনের কথা, দুনিয়ার কথা, যার কাছে গেলে শুধু দুনিয়ার কথা, যার কাছে গেলে শুধু দুনিয়ার কথা, দিন সম্পর্কে যার কাছে কোনো জ্ঞান নাই, কথা নাই, কোনো ভাবনা নাই, চিন্তা নাই, এমন ভাবে বন্ধু বানায় না। আরে আপনার বন্ধুর কাছে গেলেই সোফাতে বসছেন, সোফার আলোচনা, এই সোফা মালয়েশিয়ার অমুক কাঠ দিয়ে তৈরি, অমুক জায়গা থেকে অর্ডার দিয়ে এসেছি, এটা অমুক দোকানের, এটা এই কোয়ালিটির, ওটা ওই ব্র্যান্ডের মাল, এটা এই ব্র্যান্ডের মাল, ইত্যাদি ইত্যাদি। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, ওর কাছে কিন্তু দুনিয়ার আলাপ আর দুনিয়ার আলাপ আর দুনিয়ার গল্প। এমন বন্ধু বানায় না যে ব্যক্তির, যে বন্ধুর কাছে গেলে দিনের কোনো কথাই শোনা যায় না, দুনিয়া আর দুনিয়া। চলো অমুকে যাই, অমুক দোকানে খাবার ভালো, অমুক জায়গা দেখতে ভালো, অমুক জায়গা শুনতে ভালো, অমুক কিছু এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এইরকম বন্ধু বানায় না। বন্ধু যদি বানাতে হয় এমন বন্ধু বানাও যার কাছে গেলেই হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে বন্ধু চলো মসজিদে যাবো সালাত পড়তে, বন্ধু শুনো এই কাজটা ভালো নয়, বন্ধু আরে তুমি কোনো পানের সঙ্গে জ্বর দেখাচ্ছ এটা তো হারাম, আরে বন্ধু তুমি কোনো সিগারেট ধরাচ্ছ এটা তো হারাম, আরে বন্ধু তোমার টাকনুর নিচে প্যান কেন, এটা পড়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কথা বলবেন না। আরে বন্ধু এই এমন করে ছাদ দিয়েছে কেন, তোমার মাথার স্টাইল এমন কেন, চুলের কাটিং এমন কেন, তোমার পোশাকের এই স্টাইল কেন, তোমার পোশাকের এই মডেল কেন, ইত্যাদি। তো ভুল ধরে দিবে, এমন 2-4 দিন ভুল ধরে বন্ধুই পরিবর্তন করে, ওর কাছে গেলেই শুধু দোষ ধরে। এমন বন্ধু পাওয়া মুশকিল। আমরা দিনদারিত্ব বন্ধুত্ব খুঁজি না, ইমাম সাহেব ছেলে মেয়ে বন্ধু খুঁজে পায় না, হাফেজ সাহেব বন্ধু খুঁজে পায় না, কারণ আসলেই তো শুধু ভুল ধরে, পোশাকের ভুল, কাটিং এর ভুল, চুলের ভুল, চলাফেরার ভুল, হাঁটার ভুল। মেয়ে বন্ধুর সাথে কথা বলা যাবে না, মোবাইলে কথা বলা যায় না, ইমুতে কথা বলা যায় না, চ্যাট করা যায় না, ইত্যাদি ইত্যাদি। কত যে দোষ। হুজুরের কাছে গেলে ওর কাছে যাবি দাড়ি রাখতে বলে, ওর কাছে বলবি এই বলে সেই বলে, মানে দুনিয়ার কথা নয় দিনের কথা বললে বন্ধুত্ব বাতিল হয়ে যায়, আর দুনিয়াবি কথা বললে বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। ওই যে অমুক মেয়ের সাথে কথা বল, নাম্বার ল, ফ্লাক্সির দোকানে যাবেন, কত যুবক দাঁড়িয়ে থাকে, কোন একটা মেয়ে লোকের নাম্বার পাইলে শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুত্বর শেষ নাই। হারাম এগুলো, হারাম এগুলো নিষিদ্ধ। আমাদেরকে বন্ধুত্ব গ্রহণ করতে হবে দ্বীনদারিত্বের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কামারের কাছে যেও না, কামার লোহা পিটায় আগুন থেকে তুলে তুলে, এই লোহার আগুনের স্ফুলিঙ্গ এসে তোমার শরীরের কাপড়কে ছিদ্র করে দিবে। যদি বন্ধুত্ব বানাতে হও তো আতরওয়ালার কাছে চলে যাও। আতরওয়ালার কাছে গেলে কোনো কিছু না পাইলেও তুমি একটু আতরের সেন পাবা। তুমি ভালো বন্ধু গ্রহণ করো, ভালো বন্ধুর কাছে গেলে তোমার ক্ষতি হবে না, যাররা পরিমাণ হলেও আতরের সেনের মতো একটু সেন পাবা। কিন্তু খারাপ বন্ধুর কাছে যেও না, খারাপ বন্ধুর কাছে গেলে তোমার কাপড় আগুনের স্ফুলিঙ্গে যেমন পুড়ে যাবে, অনুরূপ তোমার খারাপ বন্ধুর কাছে গেলে তোমার ক্ষতি হবেই হবে নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন আতরওয়ালা এবং কামার দিয়ে বন্ধুত্ব যাচাই বাছাই করার খাতিরে।